আসসালামু আলাইকুম। বাংলাদেশের হাজিরা কোথা থেকে এহরাম বাঁধবে? তারা কি জেদ্দা এয়ারপোর্টে এসে এহরাম বাঁধবে, ওইখান থেকে হজের নিয়ত করবে? নাকি বাংলাদেশ থেকে এহরাম বাঁধবে, ওইখান থেকে হজের নিয়ত করবে? নাকি প্লেনে উঠে ওইখান থেকে এহরাম বাঁধবে, ওইখান থেকে হজের নিয়ত করবে? কোন জায়গা থেকে কি করবে? সমস্ত কিছু আমি আজকে ডিটেলসে আলোচনা করে দিব। তাই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। যারা হাজিগণ উমরা করতে, হজ করতে আসবেন, তাদেরকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে আসতে হলে বিমান দিয়ে অবশ্যই জেদ্দা এয়ারপোর্ট হয়ে আসতে হয়। তাই আপনি যদি জেদ্দা এয়ারপোর্ট, আপনি যদি এই নিয়ত করেন যে আমি জেদ্দা এয়ারপোর্টে এসে আমি এহরাম পরবো, ওইখান থেকে নিয়ত করব, তাহলে কিন্তু আপনার ওই নিয়ত হবে না। আপনার যদি আপনি এটা করেন, তাহলে আপনার ভুল হবে। আপনার ওই ভুলের কারণে আপনার উপর দম ওয়াজিব হবে, আপনার উপর দম দিতে হবে। তাই জেদ্দা থেকে কেউ যদি চিন্তা করেন যে আমি জেদ্দা থেকে এহরামে কাপড় বাঁধবো, তাহলে এটা পুরাপুরি ভুল। ওইখান থেকে নিয়ত করা যাবে না, ওইখান থেকে এহরামও বাঁধা যাবে না। তাহলে আপনি কোথা থেকে এহরাম বাঁধবেন? তাহলে আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে ঘর থেকেই এহরাম বেঁধে আপনি আসবেন। আর যদি ঘর থেকে না বাঁধতে পারেন, এয়ারপোর্টে এসে দেখবেন এয়ারপোর্টে কোনো জায়গা আছে নাকি, কোনো ব্যবস্থা আছে নাকি এহরাম বাঁধার, ওইখানে এহরাম বাঁধবেন, উজু করে নেবেন, যত বেল টেল যা আছে সমস্ত কিছু ওইখান থেকে আপনি প্রস্তুতি নিয়ে নেবেন। ওইখান থেকেই আপনি এহরাম বেঁধে ফেলবেন। তাহলে যখন আপনি প্লেনে উঠবেন, তখন প্লেনে উঠার পরে যখন ইয়ালামলাম এই স্থানে আসবে, প্লেনের মধ্যেই আপনাকে এলান করে দিবে, ঘোষণা করে দিবে যে আমরা মিকাতে আসি, আপনারা এখন হজের নিয়ত করেন বা উমরার নিয়ত করতে পারেন। তো আপনারা এইভাবে করবেন। আপনি এটাও করতে পারেন যে আপনি বাংলাদেশ থেকে পড়লেন না, আপনি ঘর থেকে এহরামের কাপড় পরলেন না, তো আপনি প্লেনে উঠে যাবেন, সমস্যা নেই। তবে প্লেনে উঠার পরে আপনি যখন ইয়ালামলাম মিকাতের জায়গা আসবে, তার আগেই আপনাকে অবশ্যই এহরামের কাপড় পরে ফেলতে হবে। এবং তার আগেই ওই স্থান অতিক্রম করার আগেই আপনাকে হজের নিয়ত করে ফেলতে হবে। যদি আপনি ভুল করেন, যদি আপনি না করেন, স্থান পার হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার উপর দম ওয়াজিব হয়। তাই যারা আলহামদুলিল্লাহ যারা আগে হজ করছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা আগে হজ করেননি তারা অবশ্যই আপনার মুআল্লিম, আপনার এজেন্সির সাথে কথা বলুন, বিস্তারিত জানুন, কোনভাবে কি করতে হবে সমস্ত কিছু শিখুন, যাতে করে আপনার ভুল না হয়, আপনি সহি সালামতে আল্লাহ তালা আপনার হজকে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ তালা সবার হজকে কবুল আর মঞ্জুর করুক। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।